দোয়া চাই আল্লাহ যেন ওনাকে বেহেশতে নসিব করেন। আল্লাহ যেন ওনার যে আদর্শ, ওনার যে নীতি বাংলাদেশে রেখে গেলেন, সেটা যেন আমরা অক্ষর অক্ষরে পালন করতে পারি। সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই তার জন্য যার হাতে শ্রীনগর সিরাজদি খানের যাকে নেতা আমাদের মাঝে পাঠিয়েছেন, যাকে দায়িত্ব দিয়েছেন শ্রীনগর সিরাজদি খানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি হিসাবে, সেই নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি। ওনার সম্বন্ধে কথা বলতে হয় দু একটি, কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতে যিনি যাকে শ্রীনগর সিরাজদি খানের দায়িত্ব দিয়েছিলেন, সে 2022 সালে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী দিনের শ্রীনগর সিরাজদি খানকে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটা শ্রীনগর সিরাজদি খান সংসদীয় এলাকা জানি উনি গঠন করতে পারেন। সেই নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, তার জন্য আমরা দোয়া করব। উনি একজন বড় মাপের ব্যবসায়ী, যার ইন্ডাস্ট্রিতে 30 থেকে 40 হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োজিত, যার কোনো পিছুটান নেই। তার নাম হলো আব্দুল্লাহ, তার কোম্পানির নাম হলো আল মুসলিম গ্রুপ। দেখছেন মিলটা কি? আবার তার যে লেবাস, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লেবাস, একজন খাঁটি মুসলমান, যিনি নাকি নামাজের জন্য যখন আজান হয় সবকিছু বাদ দিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। নামাজ তো আমরা পড়ি, কিন্তু সে এমন একজন নামাজি যিনি নাকি কি বলে জামাতে নামাজ পড়ার জন্য বেকুল হয়ে থাকেন। সে একজন নেতা হিসেবে আমরা পেয়েছি আমাদের মাঝে। আজকে আমরা ভোটের জন্য আপনাদের কাছে ভোট চাবো না, কারণ ভোট চাওয়া নিষেধ আছে। 21 তারিখের পর থেকে আমরা ভোট চাবো, 21 তারিখ থেকে ভোট চাবো আপনাদের কাছে। কিন্তু আমরা তো দোয়া করতে পারবো, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আপনারা জানেন এই মা বোনেরা এখানে আছেন, যার ম্যাক্সিমাম সমর্থক ভালোবাসার মানুষ হচ্ছে খালেদা জিয়া। এই মা বোনদের, যাকে দেখলে সম্মানের চোখ চলে আসে, সে আমাদের নেত্রী মা খালেদা জিয়া। তার জন্য দোয়া করব আমাদের নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের জন্য। আল্লাহ যেন ওনাকে মনের আশা পূর্ণ করেন। আল্লাহ যেন আগামী দিনে শ্রীনগর সিরাজদি খানকে একটা আদর্শ এলাকা হিসেবে করতে পারেন। বাংলাদেশের মধ্যে যেন 1 নম্বর একটা সংসদীয় এলাকা হয়, সেই তৌফিক যেন আল্লাহ ওনাকে দান করেন। সবাই আমরা দোয়া করি তো, দোয়া করবো তো মা বোনেরা। আরেকটা কথা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, আমি আপনাদের গ্রামের সন্তান। অনেকে আমাকে চিনে না, কিন্তু আমার আব্বাকে চিনে। ডাক্তার আলী হোসেন চিনে, আমাকেও চিনে। মা বোনেরা, আব্বার বেশি ভক্ত ছিল মা বোনেরা, তার বাচ্চাদের নিয়ে দৌড়ে যেত ডাক্তার সাহেব আমার বাচ্চাকে চিকিৎসা করেন। যাই হোক, আপনাদের কাছে দোয়া চাই, আব্দুল্লাহ সাহেব যদি দায়িত্ব নিতে পারেন, আপনারা দেন আব্দুল্লাহ সাহেবকে। আল্লাহ রহমতে 8 পাড়া ইউনিয়ন কি বলে শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে উন্নয়নের জোয়ার ঘটবে আল্লাহ রহমতে, এটা আমি বলতে পারি। কারণ আব্দুল্লাহ সাহেব যেহেতু কোন লোভ লালসা নেই, আমরা যদি আব্দুল্লাহ সাহেবকে ভালোবাসি, নিশ্চয়ই আব্দুল্লাহ সাহেব আমাদেরকে ভালোবাসা দিবেন। আর কথা বলবো না, নামাজের সময় এই মুহূর্তে আপনাদের সামনে যে একটু মূল্যবান কথা বলবেন এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের নেতা, আজকের প্রধান অতিথি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আটপাড়া ইউনিয়নের উদ্যোগে আটপাড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের এই বাংলাদেশের যাকে আপসীন নেত্রী বলা হতো, সে আজ আমাদের মাঝে নেই। আজকে তারই রুহের মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠান। আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনলেন। আমি শুধু বলবো, আমরা যেন তার জন্য দোয়া করি, শুধু আজকেই নয়, প্রতিটা ওয়াক্তেই আমরা একটু কষ্ট করে 2 রাকাত নফল নামাজ পড়ব এবং আমাদের নেত্রী দেশের নেত্রীর জন্য 5 ওয়াক্ত নামাজই যেন দোয়া করি। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করব। তারই সুযোগ্য সন্তান, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান, তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং সর্বপ্রকার বালা মুসিবত থেকে যেন রক্ষা করেন এবং পিতা এবং মাতার যে আদর্শ রেখে গেছে তার মাধ্যমে যেন এই দেশকে পরিচালনা করতে পারে এবং এই দেশের মানুষের 18 কোটি মানুষের মনের আশা পূরণ করতে পারে। সর্বোপরি আমিও আপনাদের নিকট দোয়া প্রার্থী, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং সর্বপ্রকার বালা মুসিবত থেকে যেন রক্ষা করে। মানুষ যাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। আপনারা আজকে এই ওয়ার্ডের এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন এই ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, থানার সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের থানার এবং ইউনিয়নের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমার সামনে মুরব্বিয়ানরা, আমার মা বোনরা এবং মাইকে দূর দূরান্তে ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আজকে তো আপনারা বুঝতেই পারলেন আমাদের মন অত ভালো না, যেহেতু আমাদের মাঝে আমাদের মা তুল্য নেত্রী নেই। তাই আমরা শুধু দোয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতেছি। আজকে বাংলাদেশে নয়, সারা পৃথিবী থেকেই এই খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে। আপনারা দেখছেন কিছুদিন আগে যে জানাজা হয়েছিল, পৃথিবীতে এত বড় জানাজা হয়েছে কিনা সন্দেহ। আজকে আমরা আপনাদের নিকট অনুরোধ করব যে আমরা যেন আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি সবাই যেন ভোট দিতে যায় এবং যার ভোট সে দিবেন, যাকে খুশি তাকে দিবেন। অবশ্যই আপনার মেধা আছে, বুদ্ধি আছে, আপনি কাকে ভালোবাসেন তাকে দিবেন। তবে আমি অনুরোধ করব ভোট দিতে যেন এইখানে যারা আসছে, যারা আসে নাই তাদেরকে অনুরোধ করবেন ভোট দেওয়ার জন্য, কিভাবে ভোট কেন্দ্র যেতে পারে। আর সবাই মিলে কাজ করতে হবে। কে ডাক দিল, কে ডাক দিল না, প্রতিটা নেতাকর্মী বা সাপোর্টার যারা আছেন সবাই মিলেই কাজ করবেন। আমাদের মধ্যে যেন কোনো ধরনের দ্বন্দ্ব বা ভুল বুঝাবুঝি না থাকে। আশা করি আমরা এই যে বিগত দিনে যে কষ্ট করছি, স্বৈরাচারী সরকার আমাদেরকে যে কষ্ট দিছে, সেই কষ্টের ফসলটা কিন্তু এই সামনে চলে আসছে। ইনশাল্লাহ আমরা 12ই ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমেই আমরা ইনশাল্লাহ একটা স্বাধীনভাবে, আজকে দেখেন বাংলাদেশের বিএনপি সরকার নেই, তারপরও আমরা স্বৈরাচারী সরকার না থাকাতে খোলা আকাশে কথা বলতে পারতেছি। এর জন্য আল্লাহটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা আজকে এইখান থেকেই ওয়াদা করবেন যে যে যেখানে আছেন সেইখানেই থেকে অন্তত পক্ষে আমার নেত্রীর জন্য দোয়া করতে বলবেন। প্রতিটা ঘরে ঘরে যে মুরব্বীরা, যুবক ভাইরা, ভাইদের প্রতি আমার সালাম থাকবে, আমার ভালোবাসা থাকবে, আমার জন্য দোয়া করতে বলবেন। আমার বোনরা অনেকেই বিভিন্ন বাড়িতে যায়,
এটা আমি শুনে খুব খুশি হইলাম। আরো যারা আছেন, যারা না যান, তারাও একটু দায়িত্ব নিবেন প্রতিটা ঘরে ঘরে যাওয়ার জন্য। নিবেন তো বোনেরা? ইনশাআল্লাহ, খুব ভালো লাগলো। আর আমার মুরব্বীরা, যুবক ভাইরা, আপনারা যাবেন একটু কষ্ট করে প্রতিটা ঘরে ঘরে সালাম পৌঁছানোর জন্য, এবং প্রতিটা মসজিদে মসজিদে, হ্যাঁ, সবাই যাবেন এবং দোয়া করতে বলবেন। তা আজকে আর দীর্ঘক্ষণ আলোচনা করবো না, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। আপাতত এইখানে বিদায় নিচ্ছি, এখনই দোয়া হবে। কে দোয়া করবে? আল্লাহ আমিন। আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি গফুর রহিম, আল্লাহ তুমি হক হাকিম, আল্লাহ তুমি সর্বশক্তিমান। হে আল্লাহ, আমরা কতিপয় বান্দা বান্দি তোমার নিকট ফরিয়াদ করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিও। আল্লাহ হে পরওয়ারদিগার, হে রহিম, হে রহমান, আমাদের যত ভালো ভালো কাজগুলো তুমি কবুল করে নিও। আল্লাহ আমাদের সবগুলো তুমি কোটি কোটি গুণ সব বাড়াই দিও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিও। আল্লাহ হে আল্লাহ, আমাদের পিতা মাতা দুনিয়াতে নেই যাদের, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। যারা সুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ রাখো। আল্লাহ হায়াত বাড়ায় দাও। আল্লাহ হে মালিক, হে রহিম, হে রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছে। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহ আমাদের নেতা তারেক রহমানকে তুমি সুস্থ রাখো, সর্বপ্রকার ভালো মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ এই আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমরা সবাই ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ খারাপ কাজ করবো না। আল্লাহ তোমার নিয়ম নীতি মেনে চলবো। আল্লাহ কাজ করে বিএনপির নেতা কর্মী যেন জনগণের সেবক হয়ে যায়। আল্লাহ আমিও যেন জনগণের সেবক হতে পারি। আল্লাহ আমাকে তুমি কবুল করে নিও। আল্লাহ আমাকে তুমি সর্বপ্রকার ভালো মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ আমি যেন সারা মুন্সিগঞ্জ 1 তথা শ্রীনগর থানা এবং শেখদিয়া থানা সর্বস্তরে জনগণের সেবক হতে পারি, জনগণের সেবা করতে পারি, জনগণের ভালোবাসা দিতে পারি। আল্লাহ হে পরওয়ারদিগার, হে রহিম, হে রহমান, তুমি কবুলের মালিক, তুমি সব কিছুর মালিক। আল্লাহ তুমি সাহায্য করো, তুমি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচন পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রেখো। আল্লাহ সমস্ত বিএনপির নেতা কর্মী সর্বোপরি বাংলাদেশে শান্তিভাবে নির্বাচন করার সুযোগ করে দেওয়া। আল্লাহ আগামী নির্বাচনে যেন আমাদের নেতা তারেক রহমান বিপুল ভোটের মাধ্যমে জয় হয় এবং সে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন। আল্লাহ তুমি মুন্সিগঞ্জ 1-এর ফসলাও তোমার হাতে যেন হয়। আল্লাহ বিপুল ভোটের মাধ্যমে যেন জয়যুক্ত হতে পারে। আল্লাহ সেই ব্যবস্থা করে দিও। আল্লাহ সবাইকে তুমি বুঝ দিও। আল্লাহ সবাই যেন এই 5 লক্ষ লোকের উপরে এই মুন্সিগঞ্জে বসবাস করে তাদের সবাইকে তুমি ভোট কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই রে। আল্লাহ আমরা তোমার উপরেই মোকাবেক্ষা। আল্লাহ তোমার উপরেই নির্ভর করি। আল্লাহ তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহ এই এলাকার অনেক লোক ইন্তেকাল করেছে, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহ খাস করে তুমি আটপাড়ার বাসী সবাইকে তুমি সুস্থ রাখো। খাস করে এই 4 নম্বর ওয়ার্ডের সবাইকে তুমি একত্রিত করে দিও এবং এখান থেকে যেন বিপুল ভোটের মাধ্যমে জানে শেষের প্রতীক জয় হয়। আল্লাহ এই ব্যবস্থা করে দিও। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। কালিমাতুল শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।